হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তপসে মাছের ফিশ ফ্রাই। দুপুরে গরম ভাত, বেগুন ভাজা, সাথে থাকে সবজি ডাল, আর যদি পাওয়া যায় এরকম দুটো ফিশ ফিঙ্গার, আর কোনো কথা হবে না বন্ধুরা। তো আজকে আমি তপসে মাছের ফিশ ফিঙ্গার আমি কিভাবে বানিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো আজকের রেসিপি তোমরা কমেন্ট করে জানাবে। এখানে মিডিয়াম সাইজের আমি তপসে মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখন একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য আমি দিলাম ধনে পাতা আর দেব 4 কোয়া রসুন। এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। মাছটাকে ম্যারিনেশন করতে হবে, সেই জন্য আমি দিয়ে নিলাম হাফ টিস্পুন আদা। তো আদার পরিমাণটা হাফ টিস্পুন দিলাম, কারণ আদাটা ছিল কাঁচা আদা, সেই জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ধনে পাতা আর রসুন যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়েছি হাফ টিস্পুন। এখানে প্রয়োজন মতো আমি গোলমরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো, দিলাম নুন, দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়ে সমস্ত কিছু হাতে করে আমি মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দেব, যাতে করে মাছগুলোর মধ্যে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু লেগে যায়। ম্যারিনেশন হয়ে গেলে 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। এখন ফিশ ফিঙ্গারটা ভেজে নেবার জন্য আমাদের ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারে আমি দিলাম 5 চামচ পরিমাণ, চা চামচে বেসন, আর দেবো 4 চামচের 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ব্যবহার করলে ফিঙ্গারটা কিন্তু খেতে বেশ মুচমুচে হয়। দিলাম প্রয়োজন মতো হলুদ, দিলাম গোলমরিচের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, চা চামচে 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিলাম। অল্প পরিমাণ দিলাম গরম মশলার গুঁড়ো, দিলাম প্রয়োজন মতো নুন। আর রসুন এবং ধনে পাতার যে পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্ট যেটা আমাদের থেকে গিয়েছিল সেই পেস্ট এখানে দিয়ে নিলাম। এতে করে ব্যাটারের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো শুকনো উপকরণগুলো একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, একেবারে অনেকটা জল দেব না। ব্যাটারটা বেশ গাঢ় হয়েছে, তবে এখানে ব্যাটারটা কিন্তু গাঢ়ই প্রয়োজন। এখন আমি একদম 2 চামচ, চা চামচে 2 চামচ পরিমাণ জল ব্যবহার করলাম, করে ব্যাটারটা রেডি করে নিলাম। ব্যাটার যখন রেডি হয়ে গেল তখন একদম 1 চিমটি পরিমাণ দিলাম খাবার সোডা। খাবার সোডাটা দিলে বেশ ফোলা ফোলা হয়, ফিশ ফিঙ্গারটা খেতে ভালো লাগে। তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখানে ব্যাটার রেডি, ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাটার তৈরি হয়ে গেলে সরাসরি আমরা ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, যে তেলটা কিন্তু হাই হিটে গরম করে একদম লো আঁচে করে দিতে হবে। যখন আমি এইরকম ব্যাটারে চুবিয়ে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম থাকবে লোতে। লো আঁচে এটাকে ভেজে নিতে হবে, কারণ মাছটা আমাদের সম্পূর্ণভাবে কাঁচা এখানে ব্যবহার করা হয়েছে, তো তাকে সেদ্ধ হতে সময় দিতে হবে। 5 মিনিট একটা পিঠ আমি এইভাবে হতে দেব। 5 মিনিট হয়ে যাবার পর লো আঁচেতে থাকবে, অপর পিঠটাও ঘুরিয়ে দেব। পাঁচ মিনিট এইভাবে করে একটা পিঠ হচ্ছে, তাতে করে ভেতর থেকে কিন্তু জুসি হবে এবং মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন মাছটাকে আমি অপর পিঠটা হতে দেব, অপর পিঠটাও ঠিক সেম 5 মিনিট লো আঁচে হবে। যখন দুটো পিঠ 5 মিনিট করে 10 মিনিট সময় নিয়ে হয়ে যাবে, এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে লাল লাল করে ফিশ ফ্রাইগুলো আমরা ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নিয়েছি। হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে আমরা ফিশ ফিঙ্গারগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়।
আর আজকের এই ফিশ ফিঙ্গার রেসিপি তোমাদের কেমন লাগলো, সর্ষে মাছের ফিশ ফিঙ্গার, তোমরা কমেন্ট করে জানিও। এই রকম দুপুরে গরম ভাতের সঙ্গে তো ফিশ ফিঙ্গার পেলে কোনো কথা হবে না। তো বন্ধুরা আজ আসি, টাটা।